নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবন নিয়ে কিছু কথা আপনাদের কাছে বলবো। তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা। আপনারা প্রত্যেকে জানেন, স্বামী বিবেকানন্দ বিশ্বের বিভিন্ন প্রান্তে দেশে বিদেশে পরিভ্রমণ করেছেন। পরিব্রাজক হিসাবে তিনি ভারতবর্ষের সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মকে গৌরবান্বিত করেছেন। প্রাচীন মুনি ঋষিদের এই ভারতবর্ষ আমাদের বেদ উপনিষদ গীতাকে সকল জনমানসে তিনি তুলে ধরেছেন। সনাতন ধর্মের জয় পতাকা উড়িয়েছেন। তিনি ভারতবর্ষের প্রত্যেকটি তীর্থে নিজে পায়ে হেঁটে পরিভ্রমণ করেছেন এবং দেশমাতৃকার দুঃখ দুর্দশায় কাতর হয়েছেন। তাঁর পরিব্রাজকের জীবন খুবই বর্ণময় এবং ঘটনাবহুল। হরিদ্বার যেতে গিয়ে হাথরাস স্টেশনে কার সাথে সাক্ষাৎ হলো, আমি এবার আপনাদের কাছে সেই ঘটনায় পাঠ করে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর স্বামীজি রওনা হলেন হরিদ্বার। পথে হাথরাস স্টেশনে পরিচয় হলো সহকারী স্টেশন মাস্টার শরৎ গুপ্তের সঙ্গে। তিনি প্রবাসী বাঙালি। মাতৃভাষার চেয়েও উর্দু ও হিন্দিতেই ভালো দখল। স্বামীজির প্রতিভাদীপ্ত জ্যোতির্ময় মূর্তি তাকে মুগ্ধ করল। স্বামীজিকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, স্বামীজি, আপনি কি ক্ষুধার্ত? স্বামীজি বললেন, হ্যাঁ, কিন্তু কি খেতে দেবেন? শরৎচন্দ্র সরাসরি উত্তর না দিয়ে এক পারস্য কবির ভাষায় বললেন, হে প্রিয়, তুমি আমার ঘরে এসেছো, আমি সুন্দর মশলা দিয়ে আমার কলজেটা রেঁধে তোমায় খাওয়াবো। এই সরস উত্তরে স্বামীজি খুশি হলেন। তিনি তাঁর আতিথ্য গ্রহণ করলেন। স্বামীজিকে শরৎচন্দ্র তাঁর বাড়িতে নিয়ে গেলেন। স্বামীজির চোখ শরৎচন্দ্রকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। পরবর্তীকালে শরৎচন্দ্র বলতেন, আমি স্বামীজির সেই ভয়ঙ্কর চোখ দুটিরই পিছু নিলাম। স্বামীজিকে শরৎচন্দ্র বললেন, আমায় কিছু উপদেশ দিন। উত্তরে স্বামীজি ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর কাব্য থেকে সুন্দরের প্রতি মালিনীর উক্তিটি সুর করে গাইলেন। বিদ্যা যদি লোভিতে চাও, চাঁদ মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখো। শরৎচন্দ্র স্বামীজির কথার তাৎপর্য বুঝলেন স্বামীজি চাইছেন সর্বস্ব ত্যাগ। বৃহত্তর জীবনের আহ্বান তাঁর অন্তরে ইতিমধ্যেই আলোড়ন তুলতে শুরু করেছে। তিনি তৎক্ষণাৎ বললেন, স্বামীজি, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আমি সর্বস্ব ত্যাগ করে আপনার সঙ্গে যেতে প্রস্তুত। হাথরাসেই ব্রজেনবাবু নামে স্বামীজির পূর্ব পরিচিত এক ভদ্রলোকও থাকতেন। স্বামীজি তাঁর বাড়িতেই আতিথ্য নিলেন। স্বামীজির আকর্ষণে হাথরাসের গোটা বাঙালি সমাজ
যেন ব্রজেনবাবুর বাড়িতে ভেঙে পড়ল। শরৎচন্দ্রের সঙ্গেও স্বামীজির নিয়মিত দেখা হতো। শরৎচন্দ্র লক্ষ্য করতেন অমন সদানন্দ পুরুষ স্বামীজিও মাঝে মাঝে কিসের চিন্তায় মনমরা হয়ে থাকেন। স্বামীজিকে একদিন জিজ্ঞাসা করলেন তিনি, আপনাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? স্বামীজি বললেন, দেখো বাবা, আমার জীবনে একটা মস্ত বড় ব্রত আছে, অথচ আমার ক্ষমতা এত অল্প যে আমি ভেবেই আকুল কি করে তা উদযাপিত হবে। এ ব্রত পরিপূর্ণ করার আদেশ আমি আমার গুরুর কাছে পেয়েছি, আর সেটা হচ্ছে মাতৃভূমিকে পুনরুজ্জীবিত করা। দেশে আধ্যাত্মিকতা অত্যন্ত ম্লান হয়ে গেছে, আর সর্বত্র রয়েছে বুভুক্ষা। ভারতকে সচেতন ও সক্রিয় হতে হবে এবং আধ্যাত্মিকতার বলে জগৎ জয় করতে হবে। বাস্তবিক শুধু মানবপ্রেমই নয়, স্বামীজির ভারত প্রেমের পিছনেও যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসেরই প্রেরণা কাজ করছে, তার উপরের উক্তি তার প্রমাণ। স্বামীজির কথা শুনে শরৎচন্দ্র বললেন, আমি প্রস্তুত আছি স্বামীজি, কি করতে হবে বলুন। স্বামীজি বললেন, তুমি কি ভিক্ষাপাত্র ও কমণ্ডলু গ্রহণ করে এই মহাকার্যে ব্রতী হতে রাজি আছো? তুমি কি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারবে? শরৎচন্দ্র সঙ্গে সঙ্গে স্টেশনের কুলিদের বাড়িতে ভিক্ষা করতে বেরিয়ে গেলেন। তাঁর সৎ সাহস ও দৃঢ়তা দেখে স্বামীজি অত্যন্ত খুশি হলেন। কিছুদিন পরে স্বামীজি যখন হাতরাস থেকে চলে যাচ্ছেন, শরৎচন্দ্র অনুরোধ করলেন তিনি যেন তাকে তার শিষ্য করে সঙ্গে নিয়ে চলেন। স্বামীজি তাকে নিরস্ত করার অনেক চেষ্টা করলেন। বললেন, তোমরা কি মনে করো যে আমার চেলা হলেই ধর্মজীবনে তোমাদের সব পাওয়া হয়ে যাবে? মনে রেখো, ভগবান সর্বব্যাপী। তাহলে তোমরা যাই করো না কেন তা তোমাদের ধর্মের সহায় হবে। আমি মাঝে মাঝে তোমাদের এখানে ফিরে আসব। শরৎচন্দ্র তবুও শুনলেন না। তখন স্বামীজি তাকে দীক্ষা দিলেন। রেলের কাজ অন্যকে বুঝিয়ে দিয়ে শরৎচন্দ্র স্বামীজির সঙ্গে চললেন। তাঁদের গন্তব্যস্থল তখন ঋষিকেশ। পথে বেরিয়ে শরৎচন্দ্র দেখলেন, কল্পনায় যতটুকু আন্দাজ করেছিলেন সন্ন্যাস জীবন আসলে তার চেয়েও অনেক কঠোর। বিশেষত পরিব্রাজক সন্ন্যাসীর জীবনে পদে পদে বিপদ ও মৃত্যু, কিন্তু স্বামীজির উপস্থিতি তাকে সব সময় প্রেরণা দিত। এক জায়গায় তাঁরা দেখলেন কতকগুলো গেরুয়া কাপড়ের টুকরো ও মানুষের হাড় পড়ে আছে। স্বামীজি বললেন, দেখো, ওখানে একজন সাধুকে বাঘে খেয়েছে, তোর ভয় হচ্ছে কি? শরৎচন্দ্র বললেন, না স্বামীজি, আপনি কাছে থাকলে কোনো ভয় নেই। এ শুধু শরৎচন্দ্রের গুরুভক্তি নয়, অপরের মধ্যে সাহস ও শক্তি সঞ্চার করার যে দুর্লভ ক্ষমতা স্বামীজির মধ্যে পরে দেখা গেছে, এই সময় থেকেই তার প্রকাশ দেখা গেছে। শুধু তেজ বীর্যই নয়, তিনি হয়ে উঠছিলেন ভালোবাসার প্রতিমূর্তিও। শরৎচন্দ্র ক্ষুধা তৃষ্ণায় মৃতপ্রায় হয়ে পড়লে স্বামীজি শুশ্রূষা করে তার প্রাণ বাঁচিয়েছেন। বারবার নিজের জীবন বিপন্ন করে শিষ্যের জীবন রক্ষা করেছেন। শরৎচন্দ্র একবার অত্যন্ত দুর্বল হয়ে পড়লে স্বামীজি তার সমস্ত জিনিস, এমনকি জুতো পর্যন্ত নিজের কাঁধে করেছেন। পরবর্তীকালে শরৎচন্দ্র, যিনি স্বামী সদানন্দ রূপে পরিচিত ছিলেন, তার কাছে যেসব যুবক আসতো তাদের বলতেন, ওরে, আমি তোদের মতো বিবেকানন্দের গ্ল্যামার দেখে আসিনি, আমি এসেছি নরেন্দ্রনাথ দত্তের প্রেমে পড়ে। তিনি এমন গুরু যে আমার জুতো পর্যন্ত বয়েছেন। এই বীর শিষ্য নিজেকে বিবেকানন্দের কুকুর বলে পরিচয় দিতে তৃপ্তি পেতেন। স্বামীজির কথা বলতে গিয়ে তিনি বলতেন, আমি তার কথা কি করে বলবো?
শুধু বলতে পারি তিনি ছিলেন প্রেমময়, প্রেমমূর্তি, প্রেমস্বরূপ। ঋষিকেশে স্বামীজি অন্যান্য সাধারণ সাধুদের মতোই থাকতেন। সন্ন্যাসীর উপযুক্ত পরিবেশ পেয়ে স্বামীজি বিশেষ প্রফুল্ল ছিলেন এবং প্রাণ ঢেলে সাধন ভজন করছিলেন। স্বামীজির ইচ্ছে ছিল ঋষিকেশে বেশ কিছুদিন ধরে তপস্যা করবেন এবং তারপর কেদার বদ্রী যাবেন। কিন্তু শরৎচন্দ্র হঠাৎ কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ায় তা সম্ভব হলো না। গুরু ও শিষ্য দুজনেই হাতরাসে ফিরে এলেন। কিছুদিনের মধ্যে স্বামীজিও ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। গুরুভাই স্বামী শিবানন্দ তখন প্রবজ্জায় রত। উত্তরাখণ্ড যাওয়ার পথে ঠিক সেই সময়ই তিনি এসে পৌঁছলেন হাতরাসে। স্বামীজির ওই অবস্থা দেখে বিন্দুমাত্র ইতস্তত না করে তীর্থ দর্শনের আকাঙ্ক্ষা ত্যাগ করে স্বামীজিকে সঙ্গে নিয়ে তিনি বরানগর মঠে ফিরে এলেন। হাতরাস থেকে যাওয়ার সময় শরৎচন্দ্রকে স্বামীজি বলে গেলেন সুস্থ হয়ে তিনিও যেন বরানগর মঠে চলে আসেন। সেই অনুযায়ী কয়েক মাস পরে শরৎচন্দ্র চাকরি ত্যাগ করে বরানগর মঠে উপস্থিত হলেন। কিছুদিনের মধ্যেই সন্ন্যাস গ্রহণ করে নতুন নাম নিলেন স্বামী সদানন্দ। এবারে স্বামীজি 1888 খ্রিস্টাব্দের শেষ দিকে বরানগর মঠে পৌঁছে গোটা একটা বছর গুরু ভাইদের সঙ্গে আনন্দে কাটালেন। তবে সব গুরু ভাইদের তিনি মঠে পাননি। তাদের অনেকেই তখন বিভিন্ন জায়গায় তীর্থ ভ্রমণ বা তপস্যা করছেন। আগের মতো এবারেও স্বামীজি মঠে ফিরে ধ্যান ধারণা ও সৎ আলোচনায় ডুবে গেলেন। গুরু ভাইরা লক্ষ্য করলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যে ব্রত উদযাপনের ভার স্বামীজির উপর দিয়ে গেছেন, তিনি যেন এবার সেই ব্রত সম্বন্ধে আরও বেশি দৃঢ় সংকল্প, আরও বেশি দায়িত্বশীল। এই এক বছরে স্বামীজি মাত্র দুবার বরানগর মঠের বাইরে গেছেন। 1889 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের শুরুতে শ্রী শ্রী মা শারদামণি দেবী এবং আরও কয়েকজন গুরু ভাইয়ের সঙ্গে তিনি গেছিলেন আটপুরে বাবুরাম মহারাজের বাড়িতে। সেখান থেকে সকলে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরে যান। পথে স্বামীজির জ্বর ও ভেদবমি হয়। বরানগর মঠে স্বামীজি যখন ফিরলেন তখনও তিনি অসুস্থ। বরানগর ফেরার পরেও স্বামীজি মাঝে মাঝে জ্বরে পড়েছিলেন। স্বাস্থ্যোদ্ধারের জন্য তিনি তাই শিমুলতলায় গিয়ে কিছুদিন বাস করেন। এটা সম্ভবত 1889 জুন মাসের কথা। কিন্তু সেখানে প্রচণ্ড গরমে পেটের অসুখ হওয়ায় তাড়াতাড়ি তিনি মঠে ফিরে আসেন। আজ এই পর্যন্তই থাক। স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের কিছু কথা আপনাদের কাছে শোনালাম। আশা করি আপনাদের ভালোই লাগলো। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। হরি ওম তৎসৎ।